মানুষগুলো আমাকে চিরবিদায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেছে, একটি সুখ সংবাদ তাহিরি দুনিয়াতে নাই। সবাই শুননা তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলান হয়ে গেল, মরহুমের লাশ জানাজার ময়দানে এসেছে। মুরাকাবার মধ্যে ভাবতেছেন আমার মরণ হয়ে গেছে, আমার গোসল হয়ে গেছে, মসজিদের খাট এসে গেছে, কাফন লেগে গেছে, জানাজা হয়ে গেছে, লাশ কাঁধে উঠেছে, আসল বাড়িতে নিয়ে গেছে, কবরে তিনজন নামাইছে, আবার তিনজন উঠে গেছে, বাসগুলা দিয়া দিছে, কবর অন্ধকার হয়ে গেছে, চাটাইটা দিয়া দিছে, আর অন্ধকার হয়ে গেছে। মানুষে পাইরা পাইরা আমারে মাটি দিয়া দিয়েছে, মাটি দেওয়ার পরে সবাই এখান থেকে চলে যাইতেছে। এবার মুরাকাবার ভিতরে এইগুলা চিন্তা কইরা মনে মনে ভাবলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য সবচেয়ে ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ না লস। এই জন্য দুনিয়ার ভিতরে মনে করছে অনেক লস হয়ে যাইতেছে, কিন্তু দুনিয়ার তুলনায় আখিরাতের দাম কি কম না বেশি? দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया করে आखिरत के बर्बाद করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মরণের ভাগ পৃথিবীর কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। আপন সন্তান তোমার মৃত্যুর কষ্টের ভাগ নিবে না, কিন্তু তোমার সম্পদের ভাগ নিতে তোমার সন্তান কোনো কৃপণতা করবে না। ভাগ নেওয়ার জন্য কুত্তার মতন কামড়া কামড়ে শুরু করবে, কিন্তু কবরের ভিতরে দুঃখে কিনা সুখে আছো এই খবর পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সবচাইতে বেশি কান্না করতো কবর আযাবের চিন্তা কইরা। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমার আল্লাহ আমাকে অনেক আযাব আর গজব দেখাইছে, কিন্তু অনেক আযাবের ভিতরে আমি দেখলাম সবচাইতে কবরের আযাব হলো ভয়ঙ্কর আযাব। কারণ কবরের আযাবের ভিতরে একটা আযাব আছে সবচাইতে বেশি ভয়ঙ্কর। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাইলে কোন আযাবটা আমাদের কবরে সবচাইতে বড়? আল্লাহর হাবিব বলেন, যখন কবরের দুই পাশের মাটি তোমারে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলা যখন বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, মনে রাখবা এই কষ্টের মতন আযাব আমি মেরাজে যাই আর কোনো আযাব দেখি নাই। এই জন্য মাটি তোমারে চাপা দিবে। আল্লাহর ওলিরা এই কবর আযাবের কথা বেশি বেশি চিন্তা করতেন, হাসরের ময়দানের ভয়াবহতার কথা বেশি চিন্তা করতেন, আযাবের চিন্তা করতেন বেশি। এই জন্য আল্লাহর ওলিরা আরামের ঘুম হারাম কইরা ফেলাইছে। আল্লাহর ওলিরা নিজে নিজে ভাবতেন, আমি দুনিয়ার জমিনে যদি আরাম করব আখিরাত আমার জন্য শূন্য হয়ে যাইতে পারে। বন্ধুরে ও আনসারিয়া দরবারের বাবারা, এই জন্য এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, এই দুনিয়া সব পান হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে তুমি সুদ খাইয়া মনে করতেছো আখিরাতে তুমি বেহেশতের বালাখানা পাইবা, না না। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষের চোখের সামনে এক ঝাঁক সাপে তারে দৌড়ানি দিবে, তখন সাপের ডরে মানুষটা দৌড়তে থাকবে, দৌড়তে 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 অনেক দূর পর্যন্ত চলে যাবে, মানুষটা পেরেশান হয়ে যাবে। এক ঝাঁক সাপ ফনা তুল্লা দাঁড়ায়া যাবে। এবার জিজ্ঞেস করা হবে, সাপ তুমি কেন আমার পিছনে লেগেছো? বেশি আওয়াজ করিস না, আমি তোর পিছনে লাগছি, তবে তোর হাত দুইটা আমার সামনে বাড়ায়া দে। কই কেন? কই বলছি বাড়ায়া দে, নাইলে সুবল দিমু। ডরে হাত দুইটা এমনি বাড়ায়া দিবে, ওই ঝাঁকে যাবে, সাপগুলো হাতের উপর দিয়া উঠবে।
এই জায়গার মধ্যে আইসা আবার ফনা তুল্লা দাঁড়াবে, কয় ও সাপরে তুমি বলছো আমি হাতটা বাড়াইতাম, আমি হাতটা বাড়াইছি, কিন্তু কেন তুমি আমার হাত দিয়ে ওইটা মুখের সামনে কেন ফনা তুল্লা ধরছো? কয় তোর মুখটা বন্ধ করে রাখবি না, মুখটা হা কর। এবার সাপ যখন সুবুল মারতে যায় ডরে মুখটা হা করবে, যাকে যাকে সাপগুলো মুখ দিয়া যায় পেটের ভিতরে ঢুকে যাবে, এই পেটটা বড় হয়ে যাবে। এই সাপের মুখের মধ্যে এত দুর্গন্ধ, এত বিষাক্ত বিষ থাকবে, এই সাপ যদি কোনো জঙ্গলে শ্বাসটা ফেলাইতো সবগুলো গাছগুলা পুড়ে চারখার হয়ে যেত বিষের জন্য। এই সাপটা মুখের ভিতরে ঢুইকা পেটের ভিতরে যাইয়া জায়গা নিবে। এই সাপগুলা পেটের ভিতরে এমন ভাবে মুসলিম শরীফের হাদিস কাল বুয়ুতিন, এই পেটটা হয়ে যাবে ঘর সমূহের মতো এত উঁচা। এবার ওই মানুষটার পেট সাপের কারণে এত বড় হবে আর একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না। বন্ধুরে ও বন্ধু আমার, এবার সাপটা পেটের ভিতরে যাইয়া এমন জোরে তারে সবল মারবো, এই সবলটা দেওয়ার পর সে এমন জোরে চিৎকার পারবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতর দিকে বলবে আল্লাহ তার আযাবটা আর সহ্য হয় না, তার সিল্লিটা ভাল লাগে না, এরা এখান থেকে দূরে সরাও। কিন্তু একটা কদম সামনে দিতে পারবে না। আসুন একটু নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে এই সাপ কার মুখ দিয়া ঢুকবে, কাকে দংশন করবে? আমার নবী আপনার নবী বলেন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ হারাম খাইছে আর সুদ খাইছে, ঘুষ খাইছে, এই সাপগুলো হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সাপে পরিণত কইরা দিছে। এই সাপগুলো তারে হাসরের ময়দানে দংশন করবে। এই জন্য আল্লাহ ওলিরা যখন মনে মনে ভাবতেন আমি হারাম খাইলে আল্লাহর হাসরের ময়দানে আমার আযাব হবে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার বিচার হবে, আমি নামাজ চাইরা দিলে কবরের ভিতরে আমাকে মাটি চাপা মারবো, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এই জন্য আল্লাহর ওলিরা বাড়ির চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা সম্পদের চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা ঘুমের চিন্তা করে নাই, আল্লাহর ওলিরা ওই দুনিয়াদারির চিন্তা করে নাই। আল্লাহর ওলিদের জীবনী তালাশ কইরা দেখেন সব সময় রাজপ্রাসাদ পালাইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে। ওই জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর ওলিরা মুরাকাবা করতেন। আল্লাহর ওলিদের মুরাকাবার মধ্যে সবচেয়ে সেরা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। আপনারা বুঝতেন না এগুলা? বারজাখ মানে হলো কবর, ওই বারজাখের উপরে বেশিরভাগ মুরাকাবা করতেন। আল্লাহর ওলিরা বারজাখের উপরে মুরাকাবা করতেন। এই বারজাখ মানে হলো এইভাবে হাঁটু দুইটা গাইরা এমন ভাবে হাঁটুগুলা গাড়বে, হাঁটুগুলা গাইরা নীরবে নির্বৃতে ঘরের কোণার ভিতরে অথবা জঙ্গলার ভিতরে অথবা মসজিদের কোণার ভিতরে লাইটটা মৃদু মৃদু জ্বালাইয়া এইভাবে বসবে, বৈশা চোখটা বন্ধ করবে, চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ঘরের দরজায় একজন দাঁড়াইছে, জিগাইলো তুমি কেডা? কই আমি হইলাম আজরাইল। কই তুমি কেন আসছো? তোমার রুহুটা নিতে আসছি। এবার রুহুটা নিয়ে গেল। এই রুহুটা নিয়ে যাওয়ার পরে যখন তার রুহুটা নিয়ে গেল, সে মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছে আমার রুহুটা লইয়া গেছে, আপন জনরা যে আসে সেই দেখা চইলা যায়, কিন্তু আমার পাশে কেউ থাকে না। মানুষগুলো আমাকে চিরবিদায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেছে একটি সুখ সংবাদ তাহিরি দুনিয়াতে নাই, সবাই শুননা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এইভাবে এলান হয়ে যাবে ফারুক পাঠান দুনিয়াতে নাই, শুনলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের হোসেন দুনিয়াতে নাই, সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে সবাই আমারে বিদায় দিয়ে দিল। মসজিদের মাইক দিয়ে এলান হয়ে গেল মরহুমের লাশ জানাজার ময়দানে এসেছে। মুরাকাবার মধ্যে ভাবতেছেন আমার মরণ হয়ে গেছে, আমার গোসল হয়ে গেছে, মসজিদের খাট এসে গেছে, কাফন লেগে গেছে, জানাজা হয়ে গেছে, লাশ কাঁধে উঠেছে, আসল বাড়িতে নিয়ে গেছে।
কবরে তিনজন নামাইছে, আবার তিনজন উঠে গেছে, বাসগুলা দিয়া দিছে, কবর অন্ধকার হয়ে গেছে, চাটাইটা দিয়া দিছে, আর অন্ধকার হয়ে গেছে। মানুষে পাইরা পাইরা আমারে মাটি দিয়া দিয়েছে, মাটি দেওয়ার পরে সবাই এখান থেকে চলে যাইতেছে। এবার মুরাকাবার ভিতরে এইগুলা চিন্তা কইরা মনে মনে ভাবলেন, আমার কবরে কেউ আইলো না, ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ, আমার কবরে কেউ আইলো না, আমার তিনজন মিল্লা কবরে নামাইলো। মুরাকাবার মধ্যে ভাববেন আর চোখের পানি ফালায় কাঁদবেন, আমার কবরের মধ্যে তিনজন নামলো, এই তিনজন আমার কবরের ভিতরে লইল না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব, পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে, আসব না আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার আদায়ের আনসারিয়া দরবারের বাবা, এই মানুষটির ভিতরে কার সিরিয়াল জানে এক নম্বরে পড়ে আছে আমি জানি না। এই মানুষটির ভিতরে যে আগে মারা যাবে যে এক নম্বর সিরিয়াল, এরপরে যে মারা যাবে 2 নম্বর সিরিয়াল, এরপরে যে মারা যাবে 3 নম্বর সিরিয়াল। এ আমার যুবক, কিন্তু আমরা তো সিরিয়াল ছাড়া ঘুরতেছি, না জানি কোন দিন আজরাইল আমাদের সামনে চলে আসে। ওই মুরাকাবার ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মনে মনে ভাববেন, আমার কবরে নামাইয়া বাঁশগুলা দিয়া ছাটাইগুলা দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে। এই মুরাকাবার ভিতরে তখন চিন্তা করবেন, আমার কবরে ভাই কাঁদলো, আমার কবর আইলো না, বোন কাঁদলো, আমার কবর আইলো না, মা কাঁদলো, আমার কবর আইলো না, বাবা কাঁদলো, আমার কবর আইলো না, প্রতিবেশী কাঁদলো, আমার কবর আইলো না, বন্ধু বান্ধব কাঁদলো, আমার কবর আইলো না। বুঝছি 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 বুঝছি, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। ওই তো আমি পড়েছিলাম, ওই তো আমি জেনেছিলাম, পীর মাশায়েখরা বলছিল, উলামায়ে কেরাম বলছিল, কবরের ভিতরে এই দুনিয়ার কেউ আপন হবে না, ওই কবরের ভিতরে কে আপন হবে? ওই মুরাকাবার ভিতরে সবুজ গম্বুজটা চোখে বাসাবেন, সবুজ গম্বুজের নিচে যে আমার নবী শুয়ে আছে এই জায়গাটা বাসাবেন, আর মনে মনে বলবেন, আল্লাহ ও নবী গো, আমার কবরে আপন কেউ হবে না, একমাত্র আপনি আমার কবর আপন, দেখা দেন দেখা দেন দেখা দেন দেখা দেন। এই মুরাকাবার ভিতরে যখন নবী নবী কইরা কাঁদব, নবী নবী কইরা যখন কাঁদবে, নবী নবী কইরা যখন ডাকবা,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আপনার আদাউরের মানুষ, এলাকার মানুষ জবানটা খুলে কর, আমার নবী সশরীরে আদাউরের কবরে থাকার ক্ষমতা আছে না? না। এই জন্য যুবক, আল্লাহর ওলিরা নীরবে নীরবে মুরাকাবা করত। মুরাকাবা কইরা কইরা তাদের মুর্দা কলব দ্বারা জিন্দা বানায় ফেলাইছে। এরপরে তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কই না রে বাবা? এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। হায় রে আমার আদাউর আনসারিয়া দরবারের বাবা, এমন একটা সময় তুমি ওয়াজের মধ্যে বসছো, এই সময়টার ভিতরে আল্লাহর পক্ষ থেকে মুকাররাবুন ফেরেশতারা বান্দার পাশে হাজির হয়ে যায়। বান্দা যখন একবার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর ফেরেশতারা 70 বার আমার আল্লাহর কাছে বান্দাদের জন্য গুনাহ মাফ চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করো। কেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই? আল্লাহর ওলিরা আমরা ডাইরেক্ট রাস্তা দেখাইয়া দেয়, এই পথে চলিস না, এই পথে চল। আমার নবী ছাড়া কবরে কেউ নাই রে, আমার নবী ছাড়া কবরে কোনো আপন নাই। কি লেগে ভুলবান? এই চোখের মন খারাপ করছো কি লেগে? বাপের কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, এর লেগে কান্দ। হ্যাঁ, কাঁদলে গুনাহ মাফ হয়। একটা চোখের পানি ফালাই দিলে মিজানের পাল্লা নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মা তাহার পরিচয় বল, ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে না রে বল, ওই মা এ রোগ বালাই তাকে না রে। আমার নবীর কারণে তুমি ছিলে আশরিব, গিয়েছেন খোদার হাবিব। তুমি ছিলে গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে। তোমার নসিব খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে বলো, আমার নবীর কারণে বল, ও মদিনার তুই যে বড় খাটি রে বল, ও মদিনার
তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে গেলে চোখের পানি ফেলে কান্নার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই? নবীর মোহাম্মদের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য সহজে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি যারা দেয় যারা হয় এরা কাম ক্রোধ লোভ হিংসা অহংকার সব ত্যাগ করে দেয়। আল্লাহর প্রেমে তারা দিবানা হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, ইশরাকের নামাজ ছাড়ে না, আওয়াবিনের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না। শুধুমাত্র জিকির দ্বারা অন্তরটারে আলোকিত করে ফেলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে জিকিরের সবক আছে না নাই? আল্লাহর ওলি দরবারে গেলে দুরুদের সবক আছে না নাই? আল্লাহর ওলি দরবারে গেলে মা বাবার খেদমতের সবক আছে না নাই? তাই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, আল্লাহর ওলির রওজা মোবারকে যায় জিয়ারত করবেন। আমি একটু মাধবপুরে ফুলাফানের কাছে জানতাম চাই আল্লাহর ওলিরা রওজা মোবারকে জিন্দা না মরা? শুধুমাত্র জিন্দা নয়, তাদের জন্য জান্নাতি খাবার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন কুনু মাস-সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী মানে হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির বিরুদ্ধে যারা করেছে, যারা বলছে মাজার ভাঙিয়ে দেওয়ার জন্য, যারা আল্লাহর ওলির মাজারের বিরোধিতা করেছে, আমি দেখতেছি তাদের বিপদেরই কোনো শেষ নাই। আর যারা আল্লাহর ওলিদের গান গায়, আল্লাহর ওলির প্রেমের শান গায়, যেমন আমরা চলতেছি, করোনার মধ্যে মাহফিল চলে, হরতালের মধ্যে মাহফিল চলে, দেশ বিদেশে মাহফিল চলে, সাক্ষ্য দিয়া মাহফিল চলে, সিন্ডি দিয়া মাহফিল চলে, অটো দিয়া মাহফিল চলে, প্রাইভেট কার দিয়ে মাহফিল চলে, এবং বাস দিয়া মাহফিল চলে, রেল লাইন দিয়ে মাহফিল চলে, হেলিকপ্টার দিয়ে মাহফিল চলে, বিদেশেও মাহফিল চলে। আল্লাহর ওলির পক্ষে থাকলে ব্যবস্থা করে দেন কে? হায় হায় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কথা কোনা ঠিক কি না? তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ?